নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো হেলদি ওটসের কেক করে। তাহলে চলো দেখাই। এখন আমি 1 কাপ ওটস নিয়ে নিচ্ছি। কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, আমন্ড বাদাম নিয়ে নিয়েছি আর চিয়া সিড নিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন ওটসটাকে গুঁড়ো করে নেব। ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই কেকটাকে আমি চিনি ইউজ করবো না, তাই তাল মিষ্টি 1 কাপ নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। মিষ্টিটাকে গুঁড়ো করে নিয়েছি, ঢেলে নিচ্ছি। এক কাপ আটা নিয়ে নিয়েছি, এখন চেলে নেব আটাটাকে। আমি আটা আর ওটস দিয়ে করছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আমি আটা দিয়ে করছি। আমি মিষ্টিটাকে গুঁড়ো করে রেখেছি, একটু চেলে নেব। মিষ্টিটাকে চেলে নিয়েছি, এখন দইটা দিয়ে দেবো, টক দই। এখন টক দইটা আর মিষ্টিটাকে ভালো করে ফেটিয়ে নেব। দই আর মিষ্টিটা একটু ফেটিয়ে নিয়েছি, এখন রিফাইন তেল 1 কাপ দিয়ে দেবো। আমি রিফাইন তেল দিয়েছি, তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। রিফাইন তেল দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে, ক্রিমের মতো করতে হবে। সবকিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন ওটসটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো। আটাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে গোলাবো। গোলাটা টাইট হয়ে গেছে, একটু দুধ দিয়ে দেবো। আমি অল্প অল্প দুধ দিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন আমি ড্রাই ফ্রুটের গুঁড়োগুলো দিয়ে দেবো।
একটু দুধ দিয়ে দেবো। গোলাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গোলাটা এই অবস্থায় রাখতে হবে, বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। দেখো এই অবস্থায় এখন আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। যেহেতু ওটস দিয়েছি, ওটসটা একটু ফুলবে, তাই একটু ঢেকে রাখবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো নুন। এখন নুনটার উপরে একটা প্লেট দেবো, এরকম 5 মিনিট গরম করে নেব। এখন একটা কেকের বাটি নিয়ে নিয়েছি। এখন কেকের বাটিটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি বাটার পেপার, সাইজ করে কেটে নিয়েছি। এখন তেল দিয়ে ঠিক করে নেব। ভালো করে বাটিতে তেল মেখে নিয়েছি। এখন বাটার পেপারটা দিয়ে দিচ্ছি। ভালো করে তেল মেখে নিতে হবে। কেকের বাটিটাকে ভালো করে কাগজ দিয়ে তৈরি করে নিয়েছি। 10 মিনিট পর কেকের ব্যাটারটা দেখো ঘন হয়ে গেছে। আমি আর একটু দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। এবার আমি হাফ চামচেরও কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি বাটিটার মধ্যে। সব কেকের ব্যাটারগুলি ঢেলে নিয়েছি। এখন একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে হাওয়াটা বেরিয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন আমি ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে। আধ ঘন্টা পরে আমি খুলে দেখব হয়েছে কিনা। এখন কিছু কাজু আর আমন্ড বাদাম কুচি করে নেব। কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কাজু আর আমন্ড বাদামটা সাজিয়ে দিচ্ছি উপর থেকে। আবার একটু ঢেকে দিচ্ছি। কেকটার ঢাকনা খুলে দেখবো হয়েছে কিনা। কেকটা হয়ে গেছে, চাকুর গায়ে লাগছে না।
50 মিনিট টাইম লাগলো কেকটা হতে। এখন একটু ঠান্ডা করতে দিই, তারপরে নামিয়ে তোমাদের দেখাবো। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। কেকটা দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর নরম হয়েছে। দেখো উল্টে দেখাচ্ছি। দেখো কি সুন্দর নরম হয়েছে, কি সুন্দর ফুলেছে। তোমাদের যদি ওটসের কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।